শেখ হাসিনার রায়কে ঘিরে ট্রাইব্যুনালের নিরাপত্তার বিষয়ে বিস্তারিত জানব। ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, কেমন দেখছেন ট্রাইব্যুনালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা? বিস্তারিত জানাবেন। রাবি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর আগেও বিচার কাজ হয়েছে বা রায় হয়েছে, আজকেও রায় ঘোষণা হচ্ছে। আবার আসলে ঠিক জানা নেই কত দ্রুততম সময়ে কোন মামলাটি রায় দেওয়া হয়েছিল। তবে এই মামলাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কারণে যে যদি ধরা হয় সবচেয়ে দ্রুত সময়ে রায় প্রদানকারী একটি মামলা সেটি হচ্ছে এটি। অর্থাৎ চলতি বছরের 10ই জুলাই এই মামলাটির আনুষ্ঠানিক চার্জ শুনানি শুরু হয়েছিল। তারপর 4 মাসের মাত্র 5 দিন বেশি সময় পরে, অর্থাৎ 4 মাস 5 থেকে 6 দিন পরেই এই মামলাটি রায় ঘোষণা করা হচ্ছে। সুতরাং এই যে মামলা, তার উপরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি কর্মসূচি চলছে অনলাইনে, তারা ঘোষণা করেছিলেন। সব কিছু মিলিয়ে যাতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা না থাকে বা কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি হওয়ার কোনো শঙ্কা না থাকে বা সম্ভাবনা না থাকে, অথবা হলেও যাতে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে প্রতিহত বা প্রতিরোধ করা যায় বা সমাধান করা যায়, সেই কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা কোনো রকমের ঘাটতি রাখেনি বলে আমরা মনে করছি বা দেখেছি। এই পুরো হাইকোর্ট বা ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশের 6টি পথ রয়েছে হাইকোর্টের, তার মধ্যে 2টি পথ দিয়ে সরাসরি ট্রাইব্যুনালে প্রবেশ করা যায়। তার মধ্যে এটি হচ্ছে অন্যতম পথ। আমি এখন যেই পথটিতে রয়েছি সেটি দিয়েই মূলত সবাই, সর্বসাধারণ থেকে শুরু করে আইনজীবীরা সহ সবাই এই পথটি ব্যবহার করেন ট্রাইব্যুনালে প্রবেশের জন্য। সেই প্রবেশ পথে সবচেয়ে বেশি কড়াকড়ি বা সবচেয়ে বেশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একেবারেই আইনশৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনী যতগুলো সংস্থা রয়েছে সবগুলো সংস্থারই সদস্যরা রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনী তারা একেবারেই পুরো সব ধরনের সরঞ্জাম নিয়ে তারা প্রস্তুত রয়েছেন। এপিসি সহ সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। পাশাপাশি আমরা বাইরে দেখেছি বিজিবি মোতায়েন করা হয়েছে, এপিবিএনের পর্যাপ্ত সংখ্যক সদস্যকে এখানে মোতায়েন করা হয়েছে। সামনে আমাদের আরেক সহকর্মী রাব্বি হোসেন দেখাচ্ছিলেন, নিশ্চয়ই সেখানে দেখতে পেয়েছেন যে পুলিশ এবং র্যাবের সদস্যরাও সেখানে প্রস্তুতি নিয়ে রেখেছে। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে গত 3 তারিখে যে একটি শঙ্কা ছিল বা যে প্রস্তুতি ছিল, তার চেয়ে বেশি প্রস্তুতি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর আজকের রায়কে ঘিরে। যেহেতু 3 তারিখে রায়ের দিন ধার্য ছিল, সুতরাং সেখানে হচ্ছে আমরা দেখেছি কোথাও ঢিলেঢালা ভাবও ছিল নিরাপত্তা বা আইনশৃঙ্খলা সেই যে কার্যক্রম সেটির ক্ষেত্রে। তবে আজকে কোথাও সেই ধরনের পরিস্থিতি দেখিনি বা হাইকোর্টের প্রত্যেকটি গেটে আমরা দেখেছি যে 5 থেকে 6টি গেট রয়েছে, প্রত্যেকটি গেটেই এখনকার যে পরিস্থিতি সেই ধরনের নিরাপত্তা ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে বলে আমাদের কাছে প্রতিবেদন হয়েছে বা আমরা সরজমিনে দেখেছি। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।